প্রতি বছর সবার বাড়ি থেকেই এরকম হাঁড়ি ভর্তি করে চাল আর আলু দিতে হয়, এটা এখানে নিয়ম, সবাই দেয়। তো এই যে আমরা এখানে চলে যাচ্ছি খাওয়ার জন্য। রং মাখা নাচানাচি তো অনেক কিছুই হলো, এবার তো একটু পেট পুজোও দরকার। যে ওই যে দূরে রান্না হচ্ছে এখানে খোলা মাঠের নিচে, এই যে দেখতে পাচ্ছ চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, কিন্তু আমরা নিচে বসেই খেতে পছন্দ করি। তো সেই জন্য সবাই মিলে বসে গেলাম এখানে। আর এখানে গেলে আমার সাথী তো জানোই, আমার ননদ, তো আমি যেখানে যাই আমার সাথে সাথে, আর আমিও ওর সাথে সাথে যেতে খুব পছন্দ করি। এই যে এখানে সাদা ভাত, আর এখানে এই যে সজনে ডাঁটা দিয়ে একটা তেতো মতো তরকারি, আমার খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক, আমি ডালের জন্য অপেক্ষা করছি। আর এই যে পুকুর বানাচ্ছি, যে চলে এসছে ডাল, সাথে একটা কাঁচা লঙ্কাও এসছে। আর এই যে আমি রং টং মেখে একদম, তো আমার শাশুড়ি মা বললো যে আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে একবারে স্নানে যাবে। তো এখানে রেসিপিতে আরও কিছু ছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ এদের নাচানাচি, ওহো সে কি নাচ! সবাই তবে খুব আনন্দ করেছে, তো আমারও বেশ ভালো লাগলো। এবছর প্রথম, 4 বছরে এই প্রথম আমি এই অনুষ্ঠানটা এসছি দেখতে, এর আগে কখনো সময় হয়নি। তারপরে এই যে বিকেলবেলা স্নান সেরে চলে গেলাম একটু আমাদের সবজি ক্ষেত দেখতে, কোথায় কি সবজি লাগানো হয়েছে, কারণ কখনো সেভাবে সময় হয়ে ওঠেনি। আর এই যে রাত্রিবেলা রান্না হচ্ছে, যারা অনুষ্ঠানে আসে হবে। এখানে ভাত হচ্ছে, শাশুড়ি মা ভাত করছে। আর আমরা চলে গেলাম এই যে মেলায়। ফুচকা দোকান তো সবের প্রথমে আমাদের নজরে আসে, তারপরে এইগুলো আর বলছি না। এখানে আছে এগরোল, ঘুগনি, চাউমিন, এইসবের দোকান, খেলনা বাটির দোকান, আরও অনেক দোকান রয়েছে, চায়ের দোকান আছে। সব থেকে আকর্ষণীয় বিষয় যে বেলুনের দোকানও রয়েছে, মেলা মানেই থাকবে এগুলো। তারপরে আমরা এই যে চলে যাচ্ছি একটু অনুষ্ঠান দেখার জন্য। লোকজনের ভিড় দেখেছো, আর সবাই ছোট বাচ্চা থেকে বড়রা সবাই খুব আনন্দে আছে। তো জীবনে একবার করে তো এরকম বছরে 1-2 মেলা থাকা উচিত, যাতে সব আনন্দগুলো থাকে। আর এই যে উনি আমাকে কখনো দেখেননি এর আগে, ঠিক আছে, তো এই জন্যই ওভাবে দেখছে। আর এই যে দেখো মানুষজন ভর্তি। আর এটা তো এটা সেই জায়গাটা হচ্ছে। আর এখানে সাজানোটা দেখো, আমাদের রাধা কৃষ্ণ। আর এই যে দেখো ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর করেছে, সামনে থেকে দেখাতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এখানে ক্যামেরা নিয়ে ঘোরাটাও একটা বিষয়। তো যাই হোক, যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। আর এই যে সবাইকে দেখছো, সবাই এভাবে আমাকে তাকিয়ে আছে, কারণ আমি হাতে ক্যামেরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এভাবে ফোন ধরে গ্রামের ভিডিও করাটাও খুব একটা চাপ। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ সামনে পুজো হচ্ছে, কিন্তু সবাই আমার দিকেই দেখছে, তো ভালো বিষয়, সেলিব্রিটি। আর এই যে দেখতে পাচ্ছ আমরাও নিয়ে নিয়েছি একটু মাথা, সবাই পায় না। সত্যি খুব ভালো লেগেছে আমার, অনেক আনন্দ হয়েছে। তারপরে যে রাতে আমরা চলে এসেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য, যে সবাই মিলে একসাথে খাওয়া বিষয়টা খুব ভালো লাগে। সকালেও দেখেছি ভালো করে ভিডিও নি, আরে স্মাইলটা থাকতে হবে, ঠিক আছে। নাও 1 চামচ, আমি 1 চামচ দিতে বলেছি, বাস। এই না না, থালা ভর্তি করে দিয়ে গেছে, বলছে বৌদি অল্প একটু খেলে হবে না। তারপরে এই যে চলে যাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য। একটুখানি অনুষ্ঠান তো দেখবো, কারণ অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে এখানে এসে অনুষ্ঠান দেখতে। তো এই যে দেখো, আমরা মোটামুটি, এটা আমার যা হয়, ঠিক আছে, তো আমরা সবাই মোটামুটি 3-4 জন ছিলাম যারা খুব মজা করেছি। আর বাকি তো দেখেছোই তোমরা আগের ভিডিওগুলোতে। অনেকের সাথে আমার পরিচয় ছিল না, কারণ আমি তাদেরকে খুব একটা বেশি চিনতাম না। তো এবারে অনেকের সাথেই চেনা জানা হয়েছে, পরবর্তীকালে এলে হয়তো তাদের সাথে অন্তত মুখ চেনাটা থাকবে। তো লোকজন দেখতে পাচ্ছ, প্রচুর লোকজন ভর্তি হয়ে গেছে। আর এখানে এই যে সুমনের থেকে আমি আইসক্রিম নেওয়ার জন্য চলে এসেছি।
আইসক্রিম খাবো না মেলায় আসবো, এটা কি হয়? দেবে না, রাত্রি হয়ে গেছে।